শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এমনই অভিযোগ ফের সামনে এলো। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর এলাকা থেকে। এর আগেও হ্যামিল্টনগঞ্জের নেতাজি মোড়ে এমনই এক ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছিল। এবার হ্যামিল্টনগঞ্জ এলাকায় বর্তমানে এক চা বিক্রেতা রঞ্জিত সরকার তার শ্বশুর নান্টু দে সরকারকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বলে অভিযোগ। রঞ্জিত সরকারকে বিষয়ে প্রশ্ন করলে আমতা আমতা করে সে স্বীকার করে যে শ্বশুরকে বাবা বানিয়ে নাম তুলেছে। আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা থেকে এমন খবর বারবার উঠে এসেছে। কোথাও দেখা গিয়েছে শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়েছে, আবার কোথাও পাশের বাড়ির প্রতিবেশীকে আত্মীয় বানিয়ে নাম তোলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রঞ্জিত সরকার বাংলাদেশি, সে এখনো বাংলাদেশে আসা যাওয়া করে। রঞ্জিত এলাকার বাসিন্দা নয়, এলাকায় এসে এলাকার এক মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকে এবং তার নিজের শ্বশুরকে বাবা বানিয়ে সব নথি বানিয়েছে। যদিও রঞ্জিত সরকার এই বিষয়ে জানান নান্টু দে সরকার তাকে ছোট থেকেই বড় করেছে। আমার পালিত বাবা। আপনার বইয়ের নাম চানু সরকার আর আপনার শাশুড়ির নাম গোলাপী দে সরকার। তাহলে ভোটার লিস্টে দেখা যাচ্ছে চানুদের সরকারের তো আপনি বলছেন আপনার বউ হয়, কিন্তু ওখানে তো নান্টু দে সরকার বাবা ভোটার লিস্টে দেখা যাচ্ছে। তাহলে এটা কিভাবে হলো? ওটাই মনে হয় সম্পর্ক অন্যরকম হয়ে গেছে। অন্য হয়ে গেছে হিসাব অনুযায়ী কি নান্টু দে সরকার আপনার শ্বশুর হয় কি? হ্যাঁ। কি হয় আপনার শ্বশুর হয় হিসাবে। শ্বশুর হয়। উনি কি মারা গেছে? খুলে কথা বলো না, শুনো না, খুলে কথা উনি কি মারা গেছে? মারা গেছে। আসল কথাটা কি আপনি বলেন, এখন বলেন। আসল কথা কিছু নেই, যে আমাকে পালতো। কে পালতো? আমার বাবাই পালতো। নান্টু দে সরকার। হ্যাঁ, আমার মানে ও আমার পাঁচটা বোন কইতাম, ও হ্যান্ডিক্যাপ ছিল। পরে আমার সাথে পরে বিয়ে হয়েছিল। আপনার এমনি বাড়ি বাবা মা কিছু কি জানেন? কবে থেকে পালে আপনাকে? ছোটবেলা থেকে। কত ছোট তো? আমি ছোট বলতে পারবো না তো। মানে হিসাব অনুযায়ী আপনার বাবা না ও? হ্যাঁ হ্যাঁ, হিসাব অনুযায়ী না। ওটা কার বাবা? আপনার বইয়ের বাবা? হ্যাঁ। কার বাবা? আমার বইয়ের বাবা। বইয়ের বাবা? আপনার বাবা না? আমাকে পালিত বাবা। আপনাকে পালছে? হ্যাঁ। রঞ্জিত সরকার। এলাকার বাসিন্দা তথা প্রাক্তন প্রধান প্রাণ কুমার সরকার জানান রঞ্জিত এলাকার বাসিন্দা নয়, সবাই জানে। এমনকি বিএলএ 2 কে বলেছে যাতে এসআই এর নাম বাদ যায়। অপরদিকে সরকার ভোটার লিস্টে ফিরাব নান্টু দে সরকার, আপনি এনাকে চিনেন? এখানে একটা দোকান করে। নান্টু দে সরকার কি হয়? শ্বশুর হয় না বাবা হয়? না না, শ্বশুর হয়। তাহলে ভোটার লিস্টে পিতার নাম লিখে রেখেছে। তো ও এখন কীভাবে উঠেছে সেটা তো বলা মুশকিল। তবে আমি এর আগে যখন নজরে আসছে বিএলও 2দেরকেও আমি বলছি যে নামটা যাতে ভোটার লিস্টে বাদ যায়। এই ব্যক্তি অ্যাকচুয়ালি কোথাকার তাও জানি না, কখনো বলে 5 মাইল, কখনো বলে 1 মাইল। হ্যাঁ। আপনারা কবে থেকে দেখেন এখানে এলাকা? দীর্ঘ অনেক বছরই হলো। অনেক কোথেকে আসে জানেন না? না না, এমনি সবাই জানে, সবাইকে বলে আমি 5 মাইলে থাকি। মানে এখানকার না? না না, এখানকার স্থায়ী না, বাইরের থেকে আসছে। মানে কোথাকার জানেন না? না না, জিজ্ঞাসা করলে বলে 5 মাইলের বাড়ি নাকি এখানেই। তার মানে ও বাবা শ্বশুরকে বাবা মানে এমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা জানেন আপনারা? হ্যাঁ, এটা সবাই জানে, পাড়ার সবাই জানে। আপনারা কি কোনো রকম কোনো ফর্ম, এসআইয়ের ফর্ম হচ্ছে এই সময় আপনারা কিছু বলেছেন কাউকে বিয়ে লোক কিছু? হ্যাঁ, আমি বলছি যে যাতে নামটা না ওঠে। বিএলও 2 যে আছে রূপমকে আমি বলছি যেটা দেখতে যাতে না ওঠে। আপনার তৃণমূলে বিয়ে লোক আছে? হ্যাঁ হ্যাঁ। অপরদিকে তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল সরকারের অভিযোগ, যেখানে বিজেপি পঞ্চায়েত সদস্য আছে তারা বাইরের লোকেদের শ্বশুরকে বাবা বানিয়ে অথবা প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়ে দেওয়ার কাজ করছে। এই এসআইআর এর কাজটা আমরা একদম গ্রাসরুটে কাজ করছি। সমস্ত ফর্ম ফিল আপগুলো আমরাই করছি, বিজেপির তো কাউকে দেখা যায় নাই। কিন্তু বিজেপি একটা কাজ করে বেড়াচ্ছে, তাদের পঞ্চায়েতদের মাধ্যমে যাদের ভোটের নাম নাই বা শ্বশুরকে বাবা বানায়
তারপরে শাশুড়িকে মা বানায়, এইসব কাজ করে পঞ্চায়েতরা ঘুরে বেড়াচ্ছে। মুসলিমদেরও নাম তুলতেছে, হিন্দুদেরও নাম তুলতেছে। যদি প্রমাণ লাগে, আমি রবীন্দ্রনগরে এরকম অনেক লোক আছে, খোঁজখবর নিয়ে দেখছি যে বিজেপি পঞ্চায়েতরা এই কাজ করতেছে আর নাম দিচ্ছে তৃণমূলের। কিন্তু এই নোংরামিটা বিজেপি চক্রান্ত করে ছড়াচ্ছে তার জায়গায়। মানে যারা নাম উঠতে তারা এখানকার না। না, এখানকার না, কোথা থেকে আছে জানি না। আমরা কিন্তু তথ্য প্রমাণ সহকারে দিয়ে দেবো। রবীন্দ্রনগরেও দেখা গেছে, নেতাজি পল্লীও দেখা গেছে, দিউপাড়াতেও আছে, সব জায়গাতেই আছে। বিজেপি এই কাজটা করতেছে, কারণ নির্বাচন কমিশন কিন্তু বিজেপির একদম মানে বিজেপির বি টিম ধরলেই হবে। বিজেপির লোক ওনারা, মানে জ্ঞানেশ কুমার কিন্তু নরেন্দ্র মোদীর একদম মানে ডান হাত। ওনার মাধ্যমেই এই চক্রান্তগুলোই বিজেপির পঞ্চায়েতরা, বিজেপির কর্মীরা, বিজেপির জেলা সভাপতিরা করে বেড়াচ্ছে। কি করতেছে ওরা? করতেছে যে যাদের ভোটে নাম নাই, শ্বশুরকে বাবা বানায় নাম তুলতেছে, আর হিন্দুদেরও তুলতেছে, মুসলিমদেরও তুলতেছে। একটা অরাজকতা সৃষ্টি করতেছে, লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই বেআইনি কাজগুলো করে বেড়াচ্ছে। ওরা এখন আছে অনেক আছে, সব বিজেপির চক্রান্ত। বিজেপি আলিপুরদুয়ার জেলা সম্পাদক অলোক মিত্র জানান, এসআই এর ভয়ে তৃণমূল ভীত। তিনি আরো জানান, যার অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম কাটবে, আর হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন যারা এসেছে তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে, আর সেই সিএ এর কাজ আমরা করছি। তৃণমূলের যারা এই ধরনের কথা বলছে, তারা বাস্তবিক মস্তিষ্ক সুসম্পর্ক কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণটা হচ্ছে, মমতা ব্যানার্জি একধারে তিনি বলছেন যে স্যার মানি না, একধারে অভিষেক ব্যানার্জি বলছেন এসআরের বিরোধীরা তারা মাঠে নামছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একজন লোক, নেতা নেত্রী, তারা কিভাবে বলে তারা এসআর কাজ করছে। তো তারা আগে ঠিক করুক যে এসআর তারা মানে কি মানে না, সেটাকে ঠিক করুক। সেটা তারা ঠিক করতে পারছে না, তাই তারা বিভ্রান্ত হয়ে এসআর এর পক্ষে আজকে কেউ কেউ বক্তব্য দিয়ে উঠেছে। কিন্তু সেটা তো সম্পূর্ণ তাহলে মমতা ব্যানার্জিকে তারা মানে না। এটা হচ্ছে সবার প্রথম আমার কোশ্চেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি পরিষ্কার বলেছেন যে একটা হিন্দুর নামও বাদ যাবে না, এবং যেসব হিন্দুরা শরণার্থী, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরা শরণার্থী, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তো সুতরাং তাদেরকে যে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সিএ এর কাজ আমরা গর্বের সাথে বলে আমরা করছি এবং আগামী দিনেও করব। এবং আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা শরণার্থী, যারা বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে হয়ে এসছে, তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। সর্বপ্রথম বলবো, যারা তৃণমূলের হ্যাঁ, আমার স্বামীকে বাবা